শুরু করছি 2020 সনের প্রথম ষান্মাসিকের বাংলা সাম্মানিকের ক্লাস। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ক্লাসের সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা। যদিও আমরা সকলেই জানি যে সময়টা আমাদের জন্য মোটেই শুভ যাচ্ছে না, আমাদের জন্য বলতে গোটা পৃথিবীর জন্যই শুভ যাচ্ছে না। গত কয়েক মাস ধরে করোনা নামক একটি ব্যাধি আমাদেরকে প্রবল আতঙ্কিত করে রেখেছে কারণ এই ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাদের অনেক সহনাগরিক ইতিমধ্যেই মারা গিয়েছেন, সুস্থ হয়েছেন অনেকেই, কিন্তু মৃত্যুর সংখ্যাটা আমাদেরকে বেদনা দেওয়ার জন্য অনেক। গোটা বিশ্বজুড়েই এটা ঘটছে, শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বজুড়েই এই ব্যাপারটা ঘটছে। এবং এক বিশ্বের অধিবাসী হিসেবে অবশ্যই সেই সকলের জন্যই আমরা বেদনা বোধ করছি এবং আতঙ্কের মধ্যেও রয়েছি। কেননা ব্যাধিটাকে প্রতিরোধ করার যথেষ্ট চেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো ভ্যাকসিন পাইনি। ভ্যাকসিন না পাওয়ার জন্যে আতঙ্কটা কিন্তু আমাদের রয়েই গেছে। কিন্তু এটা তো ঠিক যে আতঙ্ক বেদনা যাই থাকুক না কেন, জীবন তো থেমে থাকবে না। জীবনকে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে এবং জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে সমস্ত কাজ আছে সেই সব কাজকে চালিয়ে নিয়ে যেতে হবে। তার মধ্যে একটা অবশ্যই পড়াশোনা। আমাদের পড়াশোনাটা আমাদের করে যেতে হবে এর মধ্যে থেকেই। এটা ঠিক যে এই যে করোনা নামক অতিমারি, এই অতিমারি আমাদের অন্য অনেক শিক্ষার সঙ্গে দুটো বড় শিক্ষা দিয়েছে। তার একটা হলো এই যে আমরা সব মানুষই পরস্পরের সঙ্গে আসলে সংযুক্ত, আমরা কেউ বিচ্ছিন্ন নই। আমরা যখন ভালো থাকি তখনও একজন মানুষ আরেকজন মানুষের সহযোগিতাতেই ভালো থাকি। যখন খারাপ থাকি তখন সেই খারাপ অবস্থাটা থেকে বেরোনোর জন্য আমাদের সকলে মিলেই চেষ্টা করতে হয়, যে চেষ্টাটা আমরা করছিও। গোটা বিশ্ব একযোগে চেষ্টা করছে এই রোগ থেকে মানুষকে কিভাবে মুক্ত করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায় রোগটাকে, সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটা শিক্ষা যেটা আমরা পাচ্ছি এখান থেকে, যেটা আসলে আমরা ইতিহাসে বারবার দেখেছি, যে যখনই পৃথিবীতে বড় কোনো দুর্যোগ আসে তখন সেই দুর্যোগ থেকে বেরোনোর জন্য মানুষ নানা রকমের পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করে বা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে। তো এখানেও কিন্তু আমাদের তাই হচ্ছে। এই যে আজকে আমরা নতুন বছরের শুরুতে ক্লাসরুমে বসে শিক্ষার্থী শিক্ষক সামনাসামনি বসে পড়াশোনার বদলে এই যে ভার্চুয়াল ক্লাস করছি, এটা কিন্তু ওই নতুন পদ্ধতি অবলম্বনেরই সূত্রে এসেছে। পদ্ধতিটা ছিলই, কিন্তু আমরা সেভাবে এর আগে ব্যবহার করিনি, কিন্তু এই পরিস্থিতিতে এখন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করছি, করতে আমাদের হবে, কারণ পড়াশোনাটা তো বন্ধ রাখা চলবে না। বন্ধ রাখলে আমরা পিছিয়ে পড়ব, কিন্তু পিছিয়ে তো আমরা পড়তে চাইবো না, আমরা চাইবো এগিয়ে যেতে, জীবনটাকে এগিয়ে নিয়ে চলতে। সেই এগিয়ে নিয়ে চলার জন্যেই আমরা এই পদ্ধতিতে পড়াশোনাটা করছি এবং করব। আমরা আস্তে আস্তে এই পদ্ধতিতে নিজেদেরকে অভ্যস্ত করার চেষ্টা করব এবং অবশ্যই আশা রাখবো যে আমরা এটাতে সফল হব। এই পদ্ধতির মধ্য দিয়েই আমরা আমাদের পড়াশোনাটাকে যথেষ্ট রকম ভালোভাবে করতে পারবো। এবারে আমি একটু তোমাদের সিলেবাসটা সম্পর্কে বলতে চাই। সিলেবাসটা সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে মহাবিদ্যালয় স্তরের যে সিলেবাস, সেটা কিন্তু মহাবিদ্যালয় তৈরি করে না, তৈরি করে বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ের অধীনে মহাবিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের যে তৈরি করা সিলেবাস, সেই সিলেবাসই মহাবিদ্যালয় অনুসরণ করে। আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস
সেটাই আমাদের সিলেবাস। তো এই সিলেবাসে আমাদের প্রথম ষান্মাসিকে দুটো কোর পেপার রয়েছে, কোর 1 এবং কোর 2, সংক্ষেপে আমরা বলি C1 এবং C2। এই C1 এবং C2তে যে বিষয়গুলি পড়তে হবে আমাদের, সেগুলো আমি এখন তোমাদের একটু বলছি। C1 এর একটা নাম্বারিং করা আছে 101। 101-এর শিরোনাম আছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। এর মধ্যে 101-এর 1-এ আছে প্রাচীন ও মধ্যযুগের বাংলার ভৌগোলিক, ঐতিহাসিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রনৈতিক পরিচয়। 101-এর 2-এ আছে চর্যাপদ, চর্যাপদের সাধারণ পরিচয়, ভাষা, ধর্ম, সমাজ, সংস্কৃতি ইত্যাদি। C2-তে অর্থাৎ 102 নম্বরে আছে শিরোনাম মধ্যযুগের সাহিত্য। তার মধ্যে 102-এর 1-এ আছে মঙ্গল কাব্যের উদ্ভব ও মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল শাখার পরিচয়। 102-এর 2-এ আছে বৈষ্ণব পদাবলী পরিচয় ও নির্বাচিত পদসমূহ। সিলেবাসে নির্বাচিত পদগুলির প্রথম পংক্তিগুলো উল্লেখ করা আছে। আমি এক এক করে প্রথম পংক্তিগুলো বলছি, তোমরা শোনো। আজুহাম কি পেখলু নবদ্বীপ চন্দ, রাধার কি হইল অন্তরে ব্যথা, সই কেবা শুনাইল শ্যাম নাম, কণ্টক গাড়ি কমল সম পদতল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বধূ কি আর বলিব তোরে, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এবং পিয়া জব আওব। এরপর 102-এর 3-এ আছে শাক্ত পদাবলী পরিচয় ও নির্বাচিত পদ। এখানেও নির্বাচিত পদের প্রথম পংক্তি, প্রথম অংশটুকু বলা যায় উদ্ধৃত করা আছে। গিরি এবার আমার উমায়েলে, আমি কি হেরিলাম, ওরে নবমী নিশি, যেও না রজনী আজি, মা আমায় ঘুরাবে কত, কেবল আশার আশা। এই হচ্ছে আমাদের C1 এবং C2-এর সিলেবাস। এই সিলেবাসটা গোটাটা অবশ্যই আমি পড়াবো না, আমরা বিভাগে যে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা আছি আমরা ভাগ করে পড়াবো। এর মধ্যে আমার ভাগে আছে 101-এর 1, অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগের বাংলার ভৌগোলিক, ঐতিহাসিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রনৈতিক পরিচয়। এই বিষয়টাতে আমরা এরপরে সরাসরি আলোচনায় ঢুকব। তার আগে একটা কথা আমি তোমাদের বলতে চাই, প্রতি ব্যাচকেই বলে থাকি আমি, তোমাদেরও বলছি, যেটা আমি নিজেও করেছিলাম আমার ছাত্র জীবনে, তোমাদেরও বলছি। সেটা হলো যে আমরা যেহেতু সাহিত্যের ছাত্রছাত্রী, আমরা কিন্তু শুধুমাত্র এই সিলেবাসে যতটুকু সাহিত্য আছে এইটুকু পড়ব না। এই জন্যে যে সিলেবাসে তো খুব বেশি বই ধরা থাকে না, খুব অল্পই থাকে। তার বাইরে কিন্তু বিপুল সাহিত্য রয়েছে। তো সেই বিপুল সাহিত্যের সব অবশ্যই আমাদের পড়ে ফেলা সম্ভব নয়। সব কেন, অনেকটাই পড়া সম্ভব নয়, কিন্তু আমরা যথাসাধ্য পড়ব। যথাসাধ্যটাকে একটু আমি ব্যাখ্যা করতে চাই তোমাদের কাছে। সেটা হলো যে আমরা যখন একটা কোর্সে ভর্তি হয়েছি, অবশ্যই আমাদের একটা প্রথম লক্ষ্য আছে, সেটা হচ্ছে এই কোর্সটাকে ভালো করে পড়ে একটা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফল নিয়ে বেরোনো, যাতে আমরা পরবর্তীতে উচ্চশিক্ষায় সুযোগ নিতে পারি বা আরও পরে চাকরির ক্ষেত্রে একটা সুযোগ নিতে পারি। অবশ্যই এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যের ক্ষেত্রেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষায় যেতে চাই বা তার উপরে চাকরির জন্য চেষ্টা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই যে সিলেবাসটুকু, এটুকু কিন্তু যথেষ্ট নয়। এটা আসলে একটা রূপরেখা আমাদের জন্য। এই রূপরেখাটাকে সামনে রেখে
আমরা আমাদের পড়াশোনাটা করব। অবশ্যই প্রশ্ন এইটুকুর ভেতর থেকে হবে, উত্তর আমরা এইটুকুর ভেতর থেকে লিখব, কিন্তু সেই উত্তর লেখার ক্ষেত্রে আমার উত্তরকে কিন্তু প্রভাবিত করবে আমি এর বাইরে যে সমস্ত বই পড়ব, সেই পড়ার যে আমার যে ঐশ্বর্য, যে সমৃদ্ধি, সেই ঐশ্বর্য সমৃদ্ধি কিন্তু আমার লেখার মধ্যে প্রকাশ পাবে। এবং যে আমরা যত বেশি বই পড়তে পারবো, সে তত বেশি আমাদের নিজেদের উত্তরটাকে সমৃদ্ধ করতে পারবো, ভালোভাবে একটা উত্তর তৈরি করতে পারবো। এখন একটা কথা তো আসেই যে কি পড়বো, সিলেবাসের বাইরে কি পড়বো। সিলেবাসে তো বলে দেওয়া আছে এই পড়বো এই পড়বো এই পড়বো, সিলেবাসের বাইরে তো এইভাবে কিছু বলে দেওয়া নেই। অবশ্যই বলে দেওয়া নেই, থাকেও না, থাকবেও না। সেক্ষেত্রে যেটা আমি বলবো তোমাদেরকে, যে তোমরা একটু খানিকটা নিজেদের রুচি মতন পড়বে, অবশ্যই রুচি পছন্দ মতো, কিন্তু সাহিত্যের সব শাখাগুলোকে স্পর্শ করার চেষ্টা করবে। যেমন ছোট গল্প, উপন্যাস, নাটক, কাব্য, কবিতা, প্রবন্ধ ইত্যাদি। এর মধ্যে অবশ্যই যেটা হবে, কেউ হয়তো গদ্য একটু পড়তে বেশি ভালোবাসো, সে নিশ্চয়ই গদ্য বেশি পড়বে। কেউ পদ্য পড়তে একটু বেশি ভালোবাসো, সে পদ্য একটু বেশি পড়বে। কেউ হয়তো সৃজনমূলক সাহিত্য পড়তে বেশি ভালোবাসো, সে সেটাই বেশি পড়বে। কেউ প্রবন্ধ পড়তে বেশি ভালোবাসো, সে সেটা বেশি পড়বে। কিন্তু কম বেশি সবই পড়তে হবে, পড়াটা আমাদের দরকার। আমাদের সাহিত্য বোধের বিকাশের জন্যও দরকার, আবার ওই যেটা বললাম যে পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে বলেও দরকার, এবং তারও উপরে চাকরি ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। কারণ আমরা যখন চাকরির পরীক্ষা দিতে যাব, তখন কিন্তু শুধু আর এই সিলেবাসটুকুর মধ্যে সেখানকার প্রশ্ন সীমাবদ্ধ থাকবে না, সেখানে আরও নতুন নতুন সিলেবাস আসবে, বা সিলেবাসের বাইরেও, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের বাইরেও যে কোনো এলাকা থেকে প্রশ্ন হতে পারে। তাহলে সব কি আমরা পড়ে ফেলতে পারবো, সব কি আমরা জানবো? নিশ্চয়ই না, সব পড়বো না, সব জানবো না, সম্ভব না সেটা। কিন্তু যতটা বেশি বিস্তৃত করতে পারি আমরা আমাদের পড়ার পরিধিটাকে, যত বেশি বিস্তৃত করতে পারবো, তত কিন্তু আমরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বেশি পাবো, এবং আমাদের যে দক্ষতা, যে পাঠের যে পরিধি, সেটার পরিচয় আমরা দিতে পারবো, এবং অবশ্যই তাতে আমাদের জীবনে সফলতা অনেক বেশি সহজ হবে, সম্ভব হবে। তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। এর পরের দিন আমরা আমাদের সিলেবাসের পড়াটা শুরু করব, প্রাচীন ও মধ্যযুগের বাংলার ভৌগোলিক, ঐতিহাসিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রনৈতিক পরিচয় বিষয়ে।